This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে বলে দিয়েছেন সব দল থাকবে, কিন্তু তৃণমূলের নাম নিশান রাখবো না। এর নাম নিশান রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভেঙেছেন তো, আপনাদের যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেখব। সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। শুনেছি আমরা সে কথা সকলে। আর এই বক্তব্য সামনে আসার পরেই মোটামুটি দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস রীতিমতো ছত্রভঙ্গ। কালীঘাট তৃণমূল, এনসিপিআই তৃণমূল, নতুন তৃণমূল, বিভিন্ন ভাগে তৃণমূল কংগ্রেস ভাগ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদরা এমনকি কোয়েল মল্লিক পর্যন্ত ইস্তফা দিয়ে ফেলেছেন। 3 জন রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগদান করেছেন, কোয়েল মল্লিকও প্রায় যোগদান করলেন বলে। আবার এদিকে এনসিপিআই নামক এক অদ্ভুত দলে যুক্ত হয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ। নামেই এনসিপিআই, কারণ নামটা এনসিপিআই হলেও সাংসদরা যে মোটামুটি বিজেপিতে ঢুকেই গেছেন তা বলার অপেক্ষা রাখে না। আর এই বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বিধায়ক যারা নব তৃণমূল হয়েছেন, ঋতব্রতপন্থী তৃণমূল হয়েছেন, তারা যে বকলমে বিজেপিরই বি টিম তা এই মুহূর্তে বাংলার মানুষজন, রাজনীতি সচেতন মানুষজন এবং রাজনৈতিক মহল খুব ভালো মতো জানেন। এই ঋতব্রতপন্থী বি টিম যত না বেশি বিজেপির বিরুদ্ধে মুখ খুলছে, তার থেকে অনেক বেশি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা যারা রয়েছে এই মুহূর্তে হাতে গোনা কয়েকজন, তাদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইও এবার ভাগ হয়ে গিয়েছে। কংগ্রেস তো নিজেদের মতো করছেই, পাশাপাশি মূল তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেস তারা 21শে জুলাই করছে। 21শে জুলাই করছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। আবার এনসিপিআই নামক কাকলি ঘোষ, দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের দলও নাকি এবার 21শে জুলাই করতে ময়দানে নামছে। তো মোটের ওপর তৃণমূল কংগ্রেস সত্যি নাম নিশান রাখার জায়গায় থাকবে কিনা সে কথা ভবিষ্যৎ বলবে। আইন আদালতের চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতীক, নাম, দলের তহবিল কার দখলে থাকবে। তা কি মমতার কাছেই থাকবে নাকি ঋতব্রত? এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি যেদিকে গতি প্রকৃতি এগোচ্ছে তাদিকে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই যে তৃণমূল কংগ্রেসের প্রতীক, নাম, তহবিল থাকবে এ কথা জোর দিয়ে বলা যাচ্ছে না। ঋতব্রতরা এই যুদ্ধ হয়তো অচিরেই জয়লাভ করতে চলেছে। কিন্তু এত কিছুর পরে, সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাওয়ার পরেও কেন তৃণমূল কংগ্রেসের নামগন্ধ, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামগন্ধ পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে মিটিয়ে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী উঠে পড়ে লেগেছেন? তার পিছনে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী এক কারণ। কি কারণ? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বারংবার বলেছেন যে আমি 294টি কেন্দ্রে প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। মানুষ বারংবার এই কথায় সায় দিয়েছে, জিতিয়েছে। এমনকি 2026 বিধানসভা নির্বাচনেও যে 80 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক জয়লাভ করেছে, তারাও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া জয়লাভ করেছে এ কথা বলার মতো জায়গায় কেউই ছিলেন না। অর্থাৎ এবারে 2026 বিধানসভা ভোটে 80টি আসন যে তৃণমূল কংগ্রেস জিতেছে, সেখানেও জিতেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই বিধায়ক, সাংসদ, দলের নাম, দলের তহবিল, দলের প্রতীক গেলেও যেটা শেষ পর্যন্ত থেকে যাবে বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে নিচুতলার কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ক্ষমতার ওপর ভর করে এতদিন পর্যন্ত দল চালিয়েছেন। দলের ওপর মহল অর্থাৎ বিধায়ক, সাংসদ, মন্ত্রী, শান্ত্রী, বিভিন্ন জেলার যে জেলা সভাপতিরা রয়েছে তাদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল যে বহুদিন আগেই শেষ হয়ে গিয়েছিল, তা 2026 বিধানসভা নির্বাচনের ফলাফলে বিপর্যয় না ঘটলে বোঝা যেত না। তা এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে চাল আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় ফেসবুকে এসে লাইভ করছেন, বলছেন যে লড়াইয়ের বার্তা দিচ্ছেন, আগামী দিনে তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। বলতে পারেন বারংবার যে 41% মানুষজন তার দিকে তাকিয়েই ভোট দিয়েছে। এখন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন তারা আসলে ওই 41% মানুষের সঙ্গে বেইমানি করছেন, গদ্দারি করছেন। হ্যাঁ, এই 41% ভোট বিজেপি বিরোধী ভোট, এবং এই বিজেপি বিরোধী ভোটগুলো যে আগামী দিনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কাছে যাবে তা কেউই বিশ্বাস করবে না। এমনকি দীর্ঘদিনের পোরখা রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী খুব ভালো মতো জানেন যে এই 41% ভোট শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই হয়েছে। ঋতব্রতপন্থী যে সমস্ত নেতারা এক জায়গায় জোটবদ্ধ হয়েছেন তাদের দেখেই 41% ভোট কখনোই তাদের দিকে যাবে না। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন শেষ করতে হবে রাজনৈতিকভাবে? এই ভোট কি তাহলে অন্য কোনো জায়গায় ভাগ হয়ে যাবে? না,
সিপিএম এই ভোট যাবে না, তার কারণ এই ভোট যতটা বিজেপি বিরোধী ততটাই সিপিএম বিরোধী। অর্থাৎ এই 41% মানুষের ভোট যা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এসছে, তা যেরকম ভাবে সিপিএম পন্থী বা সিপিএম এর বিরোধী ভোট, সেরকম ভাবেই এই ভোট বিজেপি বিরোধী বা বিজেপি পন্থী যারা আছে তাদের বিরুদ্ধে ভোট। সুতরাং এই ভোট একমাত্র দাবিদার হতে পারে বা ভাগ বসাতে পারে কে? কংগ্রেস। কিন্তু কংগ্রেসের এই মুহূর্তে যা সংগঠনের অবস্থা গোটা বাংলা জুড়ে, তাতে করে তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করবার মতো জায়গায় কংগ্রেস নেই। যদি কংগ্রেসের প্রত্যেক জেলায় 2-1 3জন করে দক্ষ সংগঠক থাকতো, তাহলে কংগ্রেসে যোগদান করবার একটা ঢল নামতো। নিচু তলায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছে, মমতা পন্থী যারা আছে, তারা দলে দলে কংগ্রেসের হাত পতাকা হাতে তুলে নিত। কিন্তু কংগ্রেসের সেই অর্থে সংগঠন এই বাংলায় নেই বলে সেই সম্ভাবনা এই মুহূর্তে বা আগামী দিনেও খুব একটা যে বেশ জোরালো তা বলা যাচ্ছে না। তাহলে এই যে 41% মানুষের ভোট, সেই ভোট কংগ্রেসে যাচ্ছে না, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে এই ভোট যাচ্ছে না, এই ভোট বিজেপি বিরোধী। সুতরাং এই ভোট যে বিজেপিতে যাবে না তাও বলে দেওয়া যায়, এবং যতটা এই ভোট বিজেপি বিরোধী ততটাই এই ভোট সিপিএম বিরোধী। সুতরাং এই ভোট সিপিএমেও যাবে না। তাহলে এই ভোটগুলো 41% ভোটের মধ্যে যদি ধরেও নেওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের ভোট কমবে, তাও সেই ভোট কমার শতাংশ 3-4% বেশি নয়। সুতরাং তৃণমূল কংগ্রেস খুব বাজে যদি ফলাফল করে, সেক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস 38% ভোটে এসে আটকে যাবে, তার থেকে নিচে নামবে না। এবং এই ভোটের হিসাব আর কেউ ভালো করতে পারুক না পারুক, শুভেন্দু অধিকারী খুব ভালো মতো জানেন। তার কারণ তিনি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করে এসছেন, তৃণমূল কংগ্রেসটা করে এসছেন। তাই তিনি জানেন যে নিচু তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের যে আবেগ কাজ করে, সেই আবেগ তৃণমূল কংগ্রেস বা মমতাপন্থী তৃণমূল কংগ্রেস বা আসল বা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে খুব সহজেই 38-39% ভোট এই বাজারে দাঁড়িয়েও পাইয়ে দেবে। আর বিজেপি সেখানে 45% ভোট। ইতিমধ্যেই সিপিএম অতীতে প্রচার করেছিল আগে রাম পরে বাম। এবার সকলেই জানেন যে সিপিএম এর একটা বিরাট অংশের ভোট বিজেপিতে গিয়েছে, এবং এই আগে রাম পরে বাম তথ্যে যারা বিশ্বাস করে বিজেপিকে ভোট দিয়েছিল, আগামী বিভিন্ন নির্বাচনে তারা যদি সেই তথ্যে বিশ্বাস করে নিজেদের ভোট রাম থেকে অর্থাৎ বিজেপি থেকে তুলে এনে নিজেদের বামে ফেরত আনে, সেক্ষেত্রে বিজেপির ভোট পার্সেন্টেজ কমবে। সিপিএম এর এইবার 4% ভোট থেকে যদি সিপিএম 8-9% পৌঁছে যায়, সেই ভোট যে আলবাত বিজেপি থেকে কমে আসবে তা বলার অপেক্ষা রাখে না। সুতরাং বিজেপির 4-5% ভোট কমলে বিজেপি আর তৃণমূলের ভোট শতাংশ কিন্তু গায়ে গায়ে চলে আসবে। ফলত শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন যে এই মমতাপন্থী তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের বা মমতাপন্থী যে সমস্ত নেতারা আছে, তাদের নাম নিশান যদি এই বাংলায় রাজনৈতিকভাবে রাখা হয়, সেক্ষেত্রে আখেরে অসুবিধা হবে বিজেপিরই। বরং তৃণমূল কংগ্রেসের নাম ও নিশান শেষ করে দিয়ে যদি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দেওয়া যায়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা ভেঙে পড়বে, মানসিকভাবে তারা বিধ্বস্ত হবে, এবং সেক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেসের ভোট কিছুটা হলেও 5-7-10% হলেও যদি কংগ্রেসে যায়, তাহলে আখেরে লাভ বিজেপির। তাই দেখবেন এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসকে কোন রকম ভাবে ডিস্টার্ব করার রাস্তায় হাঁটছে না বিজেপি বলুন বা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বলুন। কংগ্রেস নিজের ইচ্ছা মতো মিছিল করছে, মিটিং করছে, 21শে জুলাইয়ের সভাও শহীদ মিনারের ময়দানে তারা করার অনুমতি পেয়ে গেছে। আলটিমেটলি এই বাংলায় কংগ্রেস যত শক্তিশালী হবে, তৃণমূল কংগ্রেসের তত দ্রুত ক্ষয় হবে, ক্ষতি হবে। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের উপরতলার নেতারা ওই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে গিয়ে নাম লেখাচ্ছেন, তারা আদপে নিজেদের পিঠ বাঁচানোর জন্য নাম লেখাচ্ছেন। তারা নিজেরাও জানেন যে ভোট যুদ্ধের ময়দানে ববি হাকিম, মদন মিত্র এরকম হাতে গোনা 2-3 জন ছাড়া কেউ নিজের ক্যারিশমায় ভোট যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। তাদের আগামী দিনে ভোট যুদ্ধে পরাজয় হবে তা তারা নিশ্চিত জানেন। আগামী 5 বছর যাতে রাজনৈতিকভাবে তারা নিশ্চিন্তে থাকতে পারেন, সেই কারণে এখন এই ঋতব্রতপন্থী হয়েছেন, যা বকলমে বিজেপির বি টিম হিসাবেই আগামী 5 বছর বিধানসভায় কাজ করবে। সুতরাং একদিকে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস শাসক দল বিজেপিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশ্চিন্তে সরকার চালাতে দেবে, ওদিকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ আসল তৃণমূল কংগ্রেস কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নাম ও নিশান মিটিয়ে দিলে তৃণমূল কংগ্রেসের যে 41% ভোট, যা যদি খুব খারাপও অবস্থা হয় সেক্ষেত্রেও যা 38%-এর নিচে নামার কোনো সম্ভাবনা নেই, সেই তৃণমূল কংগ্রেসের নাম ও নিশান যদি মিটিয়ে দেওয়া হয়, সেই ভোট ভাঙবে এবং সেই ভোট ভেঙে কংগ্রেসে যাবে, এবং সেক্ষেত্রে আখেরে লাভবান হবে বিজেপি। দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, বিচক্ষণ রাজনীতিবিদ, এই মুহূর্তে বাংলার বুকে দাঁড়িয়ে যে রাজনীতিবিদের কোন রকম
টেক্কা দেওয়ার মতো অন্য কোনো রাজনীতিবিদ নেই, সেই শুভেন্দু অধিকারী এই গাণিতিক রাজনৈতিক ক্যালকুলেশন খুব ভালোভাবেই করতে পেরেছেন, এবং সেই কারণেই তিনি বলে দিয়েছেন সব দল থাকবে, নাম নিশান রাখবো না তৃণমূল কংগ্রেসের। কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।